বিখ্যাত সাহাবা নামদার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم رسول كريم صلى الله عليه وسلم বলেন من صلى علي واحدة صلى الله عليه عشرا যে উম্মত আল্লাহর নবী বলেন যে উম্মত আমার উপর একবার দরুদ পাঠ করবে আল্লাহ তাআলা তৎক্ষণাৎ ওই বান্দাকে 3টা পুরস্কারে পুরস্কৃত করবেন সুবহানাল্লাহ বলেন যে বান্দা আল্লাহর নবীর উপর একবার দরুদ পাঠ করবে আমার আল্লাহ 3টা পুরস্কার তাকে দান করবেন এক নম্বর সাল্লাল্লাহু আলাইহি আশারা আমার আল্লাহ ওই বান্দার উপর 10 বার রহমত বর্ষণ করবেন 2 নম্বর পুরস্কার আল্লাহ তাআলা ওই বান্দার জন্য ওই বান্দা একবার দরুদ পাঠ করতে দেরি হবে আমার আল্লাহ ওই বান্দার আমলনামা থেকে 10টা বড় বড় গুনাহ মাফ করে দিবে 3 নম্বর যখন কোন বান্দা আল্লাহর নবীর উপর সালাতান ওয়াহিদাতান একবার দরুদ পাঠ করবে আমার আল্লাহ ওই বান্দার গুনাহ কবুল করবে এবং ওই বান্দার গুনাহ খাতা মাফ করবে 10টা গুনাহ সঙ্গে সঙ্গে আমার আল্লাহ ওয়ারাফানাহু 10 দারাজাত আমার আল্লাহ জান্নাতের ময়দানে জান্নাতের ভিতরে ওই বান্দার সম্মান 10 গুণ পরিমাণ বাড়িয়ে দিবেন দুরূদ সম্পর্কে একটি আয়াতে আমাদের জন্য আমল করার জন্য যথেষ্ট সেটি হচ্ছে আল্লাহ রাব্বুল ইজ্জা ওয়াল জালাল সূরা আহজাবের ভিতরে বলেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা অর্থ নিশ্চয়ই আল্লাহ রাব্বুল ইজ্জা ওয়াল জালাল এবং ফেরেশতারা তার নবীর উপরে দরুদ পাঠ করে সুবহানাল্লাহ আল্লাহ তাআলার দরুদ পড়ার দ্বারা উদ্দেশ্য কি বুখারী শরীফের ভিতরে ইমাম বুখারী রাহিমাহুল্লাহু তাআলা তিনি আবুল আলিয়া রাহমাতুল্লাহি আলাইহির কথা নকল করেছেন যে আল্লাহ তাআলা নবীর উপর দরুদ পড়ে তার মানে হচ্ছে আল্লাহ তাআলা কি করে আল্লাহ তাআলা রাসূলের উপর কি করে সানাউহু আলাইহি রাসূলের প্রশংসা করে ইনদাল মালায়েকাতি আল্লাহ তাআলা আসমানের ভিতরে ফেরেশতাদের মজলিসের মাহফিলে তার হাবিবের প্রশংসা করে তার বয়ান করে তার ফজিলতের বয়ান করে সুবহানাল্লাহ এটা হচ্ছে আল্লাহ তাআলার দরুদ দ্বারা উদ্দেশ্য ফেরেশতাদের দরুদ দ্বারা কি উদ্দেশ্য ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে দুআউল মালায়েকাতি লিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে রাসূলের মর্তবার জন্য সম্মান বাড়ানোর জন্য জান্নাতে যাতে আরো উঁচু মর্তবায় থাকতে পারে তার মাকাম যাতে আরো বেড়ে যায় এই কারণে রাত দিন 24 ঘন্টা দোয়া করতে থাকে আল্লাহ আপনার হাবিবের সম্মানকে আরো বাড়ায় দেন সুবহানাল্লাহ এটা হচ্ছে আল্লাহ এবং ফেরেশতাদের দরুদ পড়ার দ্বারা উদ্দেশ্য আর আমাদের উদ্দেশ্য কি আমাদের উদ্দেশ্য হচ্ছে বেশি বেশি রাসূলের উপর দরুদ শরীফ পাঠ করা অনেক দরুদ আছে হাদিসের ভিতরে অনেক দরুদ আছে সেই সমস্ত দরুদ কি করা বেশি থেকে বেশি পাঠ করা দরুদ পড়লে কি হবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم من صلى علي واحدة صلى الله عليه 10 রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার উম্মত আমি নবীর উপর একবার দরুদ পাঠ করবে আল্লাহ তাআলা তার উপর 10 বার রহমত বর্ষণ করবেন সুবহানাল্লাহ বলেন আল্লাহ তাআলা কোন বান্দা যদি আল্লাহর নবীর উপর একবার দরুদ পাঠ করে সালাতান ওয়াহিদাতান একবার দরুদ পাঠ করে সঙ্গে সঙ্গে আমার আল্লাহ ওই বান্দার উপর 10 বার রহমত বর্ষণ করে দিবে তাহলে 3টা পুরস্কার কয়টা পুরস্কার জুড়ে বলেন আবার বলেন 3টা আবার বলেন কয়টা এই কারণে পরবর্তী বলেন আল্লাহ তাআলা তৌফিক দান করুন আল্লাহ নবী আরেকজন সাহাবা নাম তার আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহ নবী বলেন ইন্না আউলান নাসি বিয়াউমিল কিয়ামা আকতারুহুম আলাইয়া সালাহ আল্লাহ রাসূল বলেন ও দুনিয়ার উম্মতের দল কাল কিয়ামতের ময়দানে আমি মুহাম্মাদের কাছে কোনো চেয়ারম্যান থাকবে না
কোনো বড় বক্তা আমার অতি কাছে থাকবে না, কোনো বড় আলেম আমার কাছে থাকবে না, কোনো বড় এমপি আমার কাছে থাকবে না। আমার কাছে কালকে আমাদের ময়দানে সবচেয়ে কাছে থাকবে আমার ওই উম্মত, যে উম্মত দুনিয়ার জামিনের ভিতরে একটা আলাইহিস সালাম আমি নবীর উপর বেশি থেকে বেশি দুরূদ পাঠ করে। আল্লাহ নবী বলেন দুনিয়ার জামিনের মধ্যে যত সম্মানিত মানুষ হোক, কিন্তু কালকে আমাদের ময়দানে আমি নবীর কাছে থাকবে ওই উম্মত, যে উম্মত বেশি থেকে বেশি দুরূদ পাঠ করে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবীর বিখ্যাত সাহাবা আনতাই আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তে আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ায় থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী বলেন, ও আমার উম্মতের দল, আবু বকর ফিল জান্নাহ, উমর ফিল জান্নাহ, উসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ। আমার উম্মতের দল, আমার সাহাবী আবু বকর জান্নাতি, উমর জান্নাতি, আলী জান্নাতি, উসমান জান্নাতি। এইরকম ভাবে আমার সাহাবী আব্দুর রহমান বিন আউফ জান্নাতি। সেই সাহাবী থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এইরকম ভাবে ঘর থেকে বের হইলেন। বের হওয়ার পর ফাত্তাবাতুহু, আমি রাসূলের পিছনে পিছনে আমিও গেলাম। যাওয়ার পর আল্লাহর রাসূলকে দেখলাম হাত্তা দাখালানা করলাম। যাইতে যাইতে একটা বাগানের মধ্যে ঢুকে গেলেন, একটা খেজুর বাগানে ঢুকলেন। ঢোকার পর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে ফাসাদাদা, সিজদা দেওয়া শুরু করে দিলেন। তারপর সুজুদা, এবং লম্বা সিজদা দেওয়া শুরু করলেন। আল্লাহর নবী সাহাবী আব্দুর রহমান বিন আউফ বলেন, হাত্তা কিতু ওয়া ফাশিতু, আমার মনে ভয় হইল, মনে হয় আল্লাহর নবী মারা গেছে, কারণ সিজদা থেকে যেন মাথা উঠায় না। আমার মনের মধ্যে ভয়, আল্লাহর নবী মনে হয় দুনিয়া ছেড়ে আমাদেরকে রেখে চলে গেছেন, কারণ আল্লাহর নবী 20 মিনিট 30 মিনিট হইল সিজদা থেকে মাথা উত্তোলন করেন না। তারপর আব্দুর রহমান বিন আউফ বলেন, তারপর যখন ফাজিতু আনজুরু, আমি আল্লাহর নবীকে দেখার জন্য যখন কাছে গেলাম, কাছে যাওয়ার পর ফারাফা রাসাহু মিনাস সাজদা, আল্লাহর নবী তখন সিজদা থেকে মাথা উত্তোলন করলেন। মাথা উত্তোলন করার পর আলা বললেন, মালাকা ইয়া আব্দুর রহমান, হে আমার সাহাবী আব্দুর রহমান, তোমার কি হইল, তুমি কেন আমাকে দেখতেছ? এইবার আল্লাহর নবীর সাহাবী আব্দুর রহমান বিন আউফ বলেন, ফাযাকারতু যালিকা, আমি এইবার আল্লাহর নবীর নিকট আমার সমস্ত ঘটনাগুলো বললাম। আল্লাহর নবী, আমার মনের মধ্যে ভয় ছিল, মনে হয় আপনি মারা গেছেন। আল্লাহর নবী তখন বলে, লা লা লা, আমি মারা যাই নাই। আল্লাহ তাআলার ফেরেশতা জিবরিল আলাইহি এই মুহূর্তে সিজদার মধ্যে জিবরাইল আমার নিকট আসছে। আমার নিকট আসার পর আমার নিকট বলছে, একটা কথা বলছে, ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা ইয়াকুলু, যে আল্লাহ তাআলা সুবহানাহু ওয়া তাআলা আমাকে বলছে, আমার উপর যদি কোনো আমার উম্মত একবার দুরূদ পাঠ করে, মান সাল্লাল্লাহু আলাইহি ওয়াহিদাতান, একবার দুরূদ পাঠ করে, তাহলে আল্লাহ বলেন সঙ্গে সঙ্গে সাল্লাইতু আলাইহি আশারা, আমি ওই বান্দার উপর আমি স্বয়ং আল্লাহ তার জন্য রহমত পাঠায়া দেই। তারপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বললেন, ইয়া আব্দুর রহমান, হে আব্দুর রহমান, তুমি একটু খেয়াল দিয়ে শোনো, ইস্তামিআ কওলি, আমার কথাটা তুমি কান লাগায় শোনো। এখন আল্লাহ তাআলা জিবরাইল মাধ্যমে আমাকে আর উঠানা দিয়েছে। আল্লাহ তাআলা বলেন, আমার কোন উম্মত ওয়া মান সাল্লামা আলাইয়া ওয়াহিদাতান, আমার যে উম্মত আমার উপর একবার সালাম পাঠ করবে, সালাতু সালাম পাঠ করবে, আল্লাহ বলেন স্বয়ং আমি আল্লাহ ওই বান্দার উপর আমি স্বয়ং আল্লাহ তার উপর সালাম পাঠায়া দেই। আল্লাহর নবীর বিখ্যাত সাহাবী আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন খরজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিহাজা, আল্লাহর নবী একদিন ইস্তিনজা করার জন্য ঘর থেকে বের হলেন। ওয়ালাম ইয়াজিদ আহাদান ইয়াতবাউ, কিন্তু আল্লাহর নবী কোন সাহাবীকে পাইলেন না, যার দরুন আল্লাহর নবী একা একাই এরকম বাথরুম সারার জন্য গেলেন। বর্তমান জামানায় তো বাথরুম আমাদের রুমের মধ্যেই থাকে,
কিন্তু ওই জামানায় বাটুল থাকতো জঙ্গলের ভিতরে, মানুষ অনেক দূরে গিয়ে পড়াইছেন ছাত্র ঠিক কিনা বলেন। যার কারণে আমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আল্লাহর নবী যখন কোন সাহাবী তার সঙ্গে গেল না, তখন আমার মনের মধ্যে ভয় হইল, আমি তখন পিছে পিছে গেলাম। আমি তখন ফাআতাহু মিজহারাতিন মিন মালিন মিন কলবি, আল্লাহর নবীর সাহাবী আমর ইবনে খাত্তাব তখন একটা পানির লোটা নিয়ে আল্লাহর নবীর কাছে গেলেন। যাওয়ার পর হাত্তা ওয়াজাদান নাস সাজিদা, যাওয়ার পর দেখে আল্লাহ নবী ইস্তিনজা করে না, আল্লাহর নবী ওই গায়ে গিয়া জঙ্গলের মধ্যে সিজদার মধ্যে লুটায়া গেছে। আল্লাহর নবী সিজদার মধ্যে উম্মতের জন্য দোয়া করে আর বলে, ও দয়ার মালিক রব্বি গফির উম্মতি, রব্বি গফির উম্মতি, আয় আল্লাহ আমার উম্মতকে তুই মাফ করে দাও, আমার উম্মতকে মাফ করে দাও। আল্লাহর নবীর সাহাবী আমর ইবনে খাত্তাব বলেন, যখন আমি দেখলাম সিজদার মধ্যে আছে, ওই সময় পাতা না খাইতো আনবু, আমি আল্লাহ